লেক টাউন, যে সিটিটা অ্যাকচুয়াল শুরু হয়েছিল 1960 1970 এরকম একটা সময়। আর এই সিটিতে আজকে কি না আছে, দুদিকে দুটো মেন রাস্তা, একদিকে ভিআইপি, একদিকে যশোর রোড। আর এই লেক টাউনে এতটাই আজকে আধুনিক সমস্ত কিছু কিন্তু এখানে পাওয়া যায়, মানে আধুনিক জীবনযাপন করার জন্য যা যা দরকার সমস্ত কিছুই কিন্তু আপনি লেক টাউন থেকে পাবেন। এখানে আছে স্কুল, কলেজ, হসপিটাল, সমস্ত কিছুই, এয়ারপোর্ট এখান থেকে কিন্তু খুব কাছে। তো এরকমই একটা দারুণ লোকেশানে আপনাদের জন্য একটা দারুণ প্রপার্টি কিন্তু নিয়ে এসেছি, এবং আইকনিক জায়গা লেক টাউনের যেটা, সেটা হচ্ছে জয়া সিনেমা হল। সেই জয়া সিনেমা হলের ঠিক পাশেই 2015-এ আমাদের লেক টাউনে যেটা আইকনিক একটা স্থান বা স্থাপত্য, সেটা হচ্ছে লন্ডনের অনুকরণে, বিগ বেন তার অনুকরণে একটা ক্লক টাওয়ার। তো এরকমই একটা জায়গায়, একটা ঐতিহ্যশালী জায়গায়, একটা দারুণ লোকেশানে আপনাদের জন্য একটা দারুণ প্রপার্টি কিন্তু আজকে নিয়ে এসেছি। তো দেরি না করে আমরা সেই প্রপার্টিটা কিন্তু দেখে নেব। কেমন লাগবে সেই প্রপার্টি অবশ্যই আপনারা মেসেজ করে জানাবেন। তো চলে আসুন। আমি চলে এসেছি 3rd ফ্লোরে, আর এই হচ্ছে লিফট। লিফটটাকে দেখাবো আপনাদের একবার। জনসনের লিফট, 6 পার্সন, 408 কেজি এই লিফটের ক্ষমতা। তো এই লিফট থেকে জাস্ট বেরোচ্ছি, আমরা লবিতে আছি। একটা আওয়াজ পাচ্ছেন, কাজ চলছে কন্টিনিউ, যার জন্য আওয়াজটা আসছে। এই হচ্ছে লবিতে আমি দাঁড়িয়ে আছি এই মুহূর্তে। এদিকে দেখতে পাচ্ছেন এটা একটা 2 বিএসকে, আর এই দিকে রয়েছে দুটো 3 বিএসকে, অর্থাৎ এক একটা ফ্লোরে 3টি করে আপনার ফ্ল্যাট রয়েছে। আমরা আজকে যে ফ্ল্যাটটি আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে 3 বিএসকে, 1307 1307 স্কোয়ার ফিটের, 1307 স্কোয়ার ফিটের 3 বিএসকে আপনাদের দেখাবো আজকে। আর আমি এখন দাঁড়িয়ে আছি এই হচ্ছে এন্ট্রি ডোরের সামনে। বোথ সাইড ল্যামিনেটেড এন্ট্রি ডোর পেয়ে যাচ্ছেন। আর এখানে লক আছে, আপনার কিউবো লক রয়েছে। এই হচ্ছে কিউবো লক। আর এখানে ঢুকেই বাঁ দিকে এমসিপি পাচ্ছি, ভি গার্ডের এমসিপি রয়েছে। আর এখানে সুইচ যেগুলো রয়েছে, ইলেকট্রিক্যাল সুইচ, সেগুলো হ্যাভেলসের আছে। এই হচ্ছে হ্যাভেলসের ইলেকট্রিক্যাল সুইচ। আমরা এখানে যে এসির পয়েন্ট আছে হ্যাভেলসের। তো এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়াতে আমি প্রবেশ করেছি। আর লিভিং কাম ডাইনিং এরিয়া যেটা আছে সেটা চোখের আন্দাজে যেটুকু আমি বুঝতে পারছি, 2x4 টাইলস রয়েছে। এই হচ্ছে 2x4 টাইলস, দেখতে পাচ্ছেন, এই হচ্ছে টাইলসের শেপ। তো এই টাইলস অনুযায়ী যেটুকু আমরা বুঝতে পারছি, এটা রয়েছে, এই দিকটাতে আছে 20 অর্থাৎ 20, আর এই দিকে রয়েছে 14 অর্থাৎ 14। 20x14 আপনি পেয়ে যাচ্ছেন লিভিং কাম ডাইনিং এরিয়া। অবশ্যই এক্স্যাক্ট কি আছে সেটা দেখার জন্য বা জানার জন্য ডেসক্রিপশান বক্সটা অবশ্যই ফলো করবেন। সেখানে আমরা এর এক্স্যাক্ট যে সাইজ, যে ফ্লোর প্ল্যান অবশ্যই প্রোভাইড করব। তো এন্ট্রি ডোর থেকে আমি যখন এন্ট্রি করছি, তো একবার আমি চেষ্টা করব আমি যে এন্ট্রি যখন করছি কোন দিকে এন্ট্রি করছি সেটাও আপনাদেরকে দেখানোর। আমি ওয়েস্টের দিকে, একদম প্রপার ওয়েস্ট 275 ডিগ্রি, 275 ওয়েস্ট 275 ডিগ্রিতে আমি এন্ট্রি করছি। আর যখন এক্সিট করছি সেটাও আপনাদেরকে বলবো। এক্সিট করছি এক্স্যাক্টলি ইস্ট 86 ডিগ্রি, ইস্ট 86 ডিগ্রিতে আমরা এক্সিট করছি। একদম ফোনের কম্পাস দেখে যেটা এক্স্যাক্টলি যেটা দেখলাম সেটাই আপনাদেরকে বললাম। তো এই মুহূর্তে লিভিং কাম ডাইনিং এরিয়াতে দাঁড়িয়ে আছি। ফ্লোর প্ল্যানটা একটু আপনাদেরকে ধারণা দেব। আমার একদম সামনে দুটো বেডরুম রয়েছে, 1 2, আর ঠিক এই দিকটাতে, মানে আমি যেই এই এন্ট্রি করছি, আমি সামনের দিকে তাকিয়ে রয়েছি, এই দিকটাতে রয়েছে, অর্থাৎ এই দিকটা ওয়েস্টের দিকে রয়েছে দুটো বেডরুম, আর এই দিকে রয়েছে একটি বেডরুম, অর্থাৎ ইস্টের দিকে রয়েছে একটি বেডরুম। আর এই হচ্ছে আপনার কিচেন, এই হচ্ছে কিচেন।
আর এদিকে রয়েছে কমন ওয়াশরুম, তার উপরে লফট। তো এক এক করে আমি প্রথমে সামনের দিকে এগিয়ে যাই, আর সামনের দিকে গিয়ে আমি পরপর দুটো বেডরুম আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো এই হচ্ছে আমি বেডরুমের মধ্যে প্রবেশ করলাম, আর জাস্ট উইন্ডোটা ওপেন করে সামনের যে রাস্তা, যে রোড এন্ট্রি যেখান থেকে হবে সেই রোডটা আপনাদেরকে দেখাচ্ছি। আর যে জিনিসপত্র দিয়ে, যে ইকুইপমেন্ট দিয়ে এই বিল্ডিংটি রেডি হয়েছে বা এই ফ্ল্যাটটি রেডি হয়েছে, তার মধ্যে এই উইন্ডোটা পড়ে। দেখুন, উইন্ডো হচ্ছে আপনার যে ট্র্যাক, যে চ্যানেল ট্র্যাক এখানে রয়েছে সেটা কিন্তু নর্মালের থেকে অন্যরকম, এগুলো ওপরের দিকে রয়েছে, আপ। আর এই দেখুন, এই হচ্ছে চ্যানেলটা, ঠিক এরকম করে কিন্তু যাচ্ছে। অর্থাৎ এর মধ্যে কোনো রকম ডাস্ট জমলে সেটা পরিষ্কার করাটা কিন্তু খুবই সহজ। পুরনো দিনে যেমন ছিল, একটা চ্যানেল করা ছিল, নিচে ডাস্ট জমে যেত, এই চ্যানেলগুলো খুব সহজেই নষ্ট হয়ে যেত, সেটা কিন্তু এই ক্ষেত্রে হচ্ছে না। আরেকটা জিনিস, সামনে দেখুন জানলার বাইরে দিয়েও কিন্তু আপনার গ্রিল করা আছে, আয়রন গ্রিল, সেটাও কিন্তু ডেভেলপার রেডি করেই আপনাদেরকে দিচ্ছে। আর এই যে রুম যেটা রয়েছে সেটা যদি আমি টাইলস অনুযায়ী দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে 4, 8, 12 আর 3, 15 অ্যাপ্রক্স 15 পেয়ে যাচ্ছেন আপনি। রুমগুলো সাইজটা শুধু আপনাদেরকে বলার চেষ্টা করব। এদিকটাতে রয়েছে 15, আর এদিকে রয়েছে 4, 6, 8, 10, 15x10। আপনি একটা রুম দেখুন, এই রুমের সাইজটা পেয়ে যাচ্ছেন 15x10 অ্যাপ্রক্স বলছি, বেশি কম হতেই পারে। আর এই হচ্ছে আপনার এসির পয়েন্ট, হ্যাভেলসের রয়েছে, আগেই বলেছিলাম। আর এইদিকে রয়েছে আপনার হ্যাভেলসের সুইচ, আর নিচে রয়েছে এই হচ্ছে ফুট ল্যাম্প, আপনারা নিচে দেখতে পাচ্ছেন। এবার চলে যাব নেক্সট বেডরুম। চলে আসুন নেক্সট বেডরুম। আর এই বেডরুমটাই হচ্ছে মাস্টার বেডরুম। মাস্টার বেডরুম ফার্স্ট বেডরুমের থেকে একটু ছোট, এবং কি সাইজ আছে সেটা বলছি আপনাদেরকে। 4, 8, 8 আর 4, 12 পুরোপুরি হবে না, এটা 11 অথবা 11.5 এরকম কিছু একটা এদিকটাতে হচ্ছে। আর এদিকে রয়েছে 2, 4, 6, 8, 10x11.5 এরকম একটা সাইজ কিন্তু আপনি মাস্টার বেডরুমটাই পাচ্ছেন। আর মাস্টার বেডরুমের সঙ্গে রয়েছে ব্যালকনি, এদিকে রয়েছে উইন্ডো, এবং এদিকে রয়েছে আপনার অ্যাটাচ টয়লেট। তো চলুন আমরা ব্যালকনিটা দেখে নিই একবার। ব্যালকনি থেকে একটু ভিউ আপনাদেরকে দেখায়। দেখুন, পুরো সামনে রাস্তা, অনেকটা চওড়া ফ্রন্ট কিন্তু আপনি এখানে পাচ্ছেন। এদিকে আপনার গাছ রয়েছে, গ্রিনারি পেয়ে যাচ্ছেন। আর ঠিক এখান থেকে ডান দিকে চলে গিয়েই আপনি পেয়ে যাবেন যশোর রোড, আর বাঁদিকে চলে গেলে পেয়ে যাবেন ভিআইপি রোড। তো এরকমই একটা লোকেশানে, লেক টাউনের মতো একটা পশ লোকেশানে একটা দারুণ 3 BHK দেখাচ্ছি, যার সাইজ হচ্ছে 1307, 1307 স্কোয়ার ফিটের একটা 3 BHK। আর দেখুন অ্যাটাচ টয়লেটটা শুধু আপনাদেরকে দেখায়, বিগ সাইজের অ্যাটাচ টয়লেট পেয়ে যাচ্ছেন। সমস্ত অ্যামিনিটিস রয়েছে, হ্যাঙ্গিং কোমোড রয়েছে, এবং এখানে একটা বেসিন রয়েছে, এবং সমস্ত ফিটিংস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন জ্যাগুয়ারের। আর এই হচ্ছে শাওয়ার। আপনি শাওয়ার এবং কোমোড, এটাকে কিন্তু আপনি ড্রাই অ্যান্ড ওয়েট এরিয়া, সেটা কিন্তু ডিফারেন্ট আছে, সেটা দেখেই আপনারা বুঝতে পারছেন। অ্যান্টি স্কিড টাইলস রয়েছে নিচে, এবং টাইলসগুলো খুব ভালো কোয়ালিটির টাইলস কিন্তু আমরা পাচ্ছি। আর প্রায় সিলিং হাইট পর্যন্ত আমরা পেয়ে যাচ্ছি। এদিকেও ওয়াল টাইলস, সিলিং হাইট পর্যন্ত ওয়াল টাইলসও রয়েছে। তো চলুন এবার আমরা চলে যাচ্ছি থার্ড বেডরুম। আর থার্ড বেডরুম যেতে যেতে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে কমন ওয়াশরুম। আসুন কমন ওয়াশরুম। কমন ওয়াশরুমের প্যাসেজটাও কিন্তু অনেকটাই বড় পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে আপনার হ্যাঙ্গিং কোমোড এদিকে রয়েছে, আর এদিকে রয়েছে বেসিন। বেসিন আপনার ওয়াটার সাপ্লাই অলরেডি রয়েছে, কারণ বিল্ডিংয়ে অলরেডি কিন্তু হ্যান্ডওভার হয়ে গেছে, অনেক ওনার কিন্তু অলরেডি এখানে থাকছেন। তো এই হচ্ছে আপনার কমন ওয়াশরুম। এবার আমরা চলে যাব থার্ড বেডরুম। আর থার্ড বেডরুমে যাওয়ার আগে আমি পেয়ে যাচ্ছেন কিচেন, লিভিং কাম ডাইনিং এরিয়ার সঙ্গে কিচেন রয়েছে। কিচেনটাকে ইচ্ছা করলে আপনি পুরোটা কাভার্ড করে দিতে পারেন, বা যে অবস্থায় রয়েছে এইভাবেও কিন্তু আপনি রাখতেই পারেন। আর এই হচ্ছে কিচেনের সাইজ, পুরো এল শেপের কিচেনের সাইজ আপনি পেয়ে যাচ্ছেন, এবং যথেষ্টই বড় কিচেন সাইজ। কি সাইজ আছে ডেসক্রিপশান বক্স অবশ্যই ফলো করবেন,
আর আমি কিচেনে এখানে হাঁটাচলা করছি সেটা দেখেই, আর দুদিকে যদি হাত এইভাবে আমরা প্রশস্ত করি তাহলে বুঝতে পারছেন কতটা স্পেস আপনি এখানে পাচ্ছেন। অর্থাৎ আপনাকে কখনোই মনে হবে না ফ্ল্যাটের মতো কনজাস্টেড কিচেনটা কিন্তু যথেষ্ট স্পেসিয়াস একটা কিচেন আপনি পাচ্ছেন। এখানে বিগ সাইজের একটা সিঙ্ক রয়েছে এবং এখানেও কিন্তু ওয়াটার সাপ্লাই আপনি পেয়ে যাচ্ছেন। আর এদিকে রয়েছে একটা বিগ সাইজের উইন্ডো, এখানে রয়েছে এক্সজস্টের জন্য একটা ব্যবস্থা। তো সমস্ত কিছুই রয়েছে। এবার আমরা চলে যাব থার্ড বেডরুম। এই হচ্ছে থার্ড বেডরুম এবং সবথেকে মজার ব্যাপার হচ্ছে এই 3 বেডরুমটাতে আপনি দু সাইডেই কিন্তু পেয়ে যাচ্ছেন ব্যালকনি। আপনি ওয়েস্টের দিকে যেমন ব্যালকনি পাচ্ছেন, আপনি ইস্টের দিকেও ব্যালকনি পাচ্ছেন এবং ইস্টের দিকে যে ব্যালকনি পাচ্ছেন সেই ব্যালকনি থেকে আপনি যে মেন যে রোড, লেক টাউনের যে মেন যে রোড যেটা সিটির মধ্যে দিয়ে কানেক্ট করছে, একদিকে আপনার যশোর রোড আর একদিকে হচ্ছে ভিআইপি রোড, সেই রোডটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে, আর ব্যালকনির সাইজটাও কিন্তু দারুণ সাইজ, পুরো একদম বিশাল বড় একটা ব্যালকনি আপনারা পাচ্ছেন। পুরো 4x2 যে টাইলস আছে তারপরেও কিন্তু একটা স্পেস পেয়ে যাচ্ছেন, অর্থাৎ এই দিকে প্রায় 4.5 পাচ্ছেন চওড়ায়, আর এই দিকটাতে পেয়ে যাচ্ছেন 2, 4, 6, 8, 10, এদিকটা পেয়ে যাচ্ছেন 10, মানে 10x4.5 এরকম একটা সাইজের ব্যালকনি পেয়ে যাচ্ছেন। আর এখানে রয়েছে আপনার ওয়াশিং মেশিনের প্রভিশন এখানে রয়েছে। এখানে যেমন পয়েন্ট পাচ্ছেন, এখানে আউটার যে ওয়াটার আউটলেট যেটা আউটলেট সেটাও কিন্তু এখানে রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে ইলেকট্রিক্যাল সুইচ রয়েছে, বাইরেও কিন্তু আপনি লাইট জ্বালানোর জন্য বাল্ব লাগানো বা টিউব লাইটের জন্য এখানেও কিন্তু আপনি তার প্রভিশন পেয়ে যাচ্ছেন। আর এই যে রুম যেটা রয়েছে, রুমের সাইজটা একবার আপনাদের বোঝানোর চেষ্টা করব। এখানে রয়েছে 4, 4, 8, 8, 3, 11, এদিকে রয়েছে 11 থেকে 11.5, এদিকে রয়েছে 2, 4, 6, 8, 10, এদিকে রয়েছে 10, 11x10 বা 11.5x10 এরকম একটা সাইজ পাচ্ছেন। দুটো বেডরুম এরকম সাইজই পেলাম আমরা। ফার্স্ট যে বেডরুমটা সেটা কিন্তু যথেষ্টই বড় ছিল, 15x10 এরকম একটা সাইজ ছিল। এদিকে রয়েছে উইন্ডো আর এদিকটা আপনার ইস্ট ফেসিং, আগেই বললাম। আর এখানে রয়েছে এসির প্রভিশন, এসির সুইচ এখানে আমরা পেয়ে যাচ্ছি। অর্থাৎ আপনি বেডরুম এবং লিভিং কাম ডাইনিং এরিয়া সব জায়গাতে কিন্তু এসির পয়েন্ট আপনারা পেয়ে যাচ্ছেন। তো এই হচ্ছে লফট, কমন ওয়াশরুমের ওপরে লফট, এটা দেখাতে আমরা ভুলে গেছিলাম। এই হচ্ছে লফট, দেখে নিন। তো এই যে 3 BHK যেটা আপনারা দেখলেন, 3 BHKটা আপনার 3 সাইড ওপেন পেয়ে যাচ্ছেন। আপনি এই দিকে পেয়ে যাচ্ছেন ওয়েস্ট, এই দিকে পেয়ে যাচ্ছেন ইস্ট, আর এই দিকটাতে পেয়ে যাচ্ছেন আপনি নর্থ, অর্থাৎ আর পার্সিয়াল সাউথ আপনি পাচ্ছেন, সেটা হচ্ছে ব্যালকনি থেকে। আপনি যখন বাইরে আমার রাইট সাইডে, যখন আপনি ব্যালকনি থেকে রাইট সাইডে যখন তাকাবেন, সেটা কিন্তু পার্সিয়াল সাউথও আপনি পেয়ে যাচ্ছেন। তো চলে এসেছি প্রপার্টির ছাদে। আমার ডান দিকে কমিউনিটি হলের কাজ চলছে। এখানে একটা কমিউনিটি যে কোনো অনুষ্ঠান এখানেই করতে পারবেন। আর ছাদে এসে আমার দিলটা গার্ডেন হয়ে গেল, কারণ একটাই, কারণ এই বিল্ডিংয়ে দেখুন এখানে কিন্তু প্রচুর পকেট গার্ডেন তৈরি হবে, এখানে প্রচুর ফুল গাছ লাগানো থাকবে, তার কাজ চলছে এখানে। এই ধরনের পকেট গার্ডেন ছাদের উপরে আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন। আর ছাদটা এত খোলামেলা, এত সুন্দর, আপনি দূর থেকে দেখতে পাচ্ছেন লেক টাউনের যে ক্লক টাওয়ার, সেই ক্লক টাওয়ার আমরা দেখতে পাচ্ছি। আর ডান দিকে হাই রাইজ বিল্ডিং, আর যদি এই দিকটাতে তাকাই তাহলে যশোর রোড, এখান থেকে জাস্ট ওয়াকিং ডিস্টেন্স। আর সামনেই রয়েছে লেক টাউনের একটি লেক, সেটাও কিন্তু আমরা এই লোকেশান থেকেই দেখতে পাচ্ছি। অলরেডি এখানে ফুল গাছ কিছু রয়েছে, আমরা এখানে দেখতে পাচ্ছি আকন্দ ফুল গাছ, জবা ফুল গাছ, তো সমস্ত গাছ, এই ধরনের প্রচুর গাছ কিন্তু এখানে যে গার্ডেন করা হচ্ছে সেই গার্ডেনগুলোতে কিন্তু এই গাছগুলোই কিন্তু থাকছে। আরও গাছ এখানে আসবে, তো তখন এই ছাদের একটা এনভায়রনমেন্টই কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো আজকের যে প্রপার্টিটি আজকে আপনাদের দেখালাম সেটা হচ্ছে সাইজ হচ্ছে 1307, 1307 স্কোয়ার ফিটের একটা দারুণ 3 BHK আপনাদের দেখালাম, যেটি আছে 3rd ফ্লোরে। এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে, তাড়াতাড়ি আমাদের সঙ্গে যোগাযোগ করুন। স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে কল করুন, অথবা আমাদের যে গুগল ফর্ম আছে ডেসক্রিপশন, সেটাও কিন্তু আপনারা ফিল আপ করতে পারেন। তো আর দেরি না করে ইমিডিয়েট আমাদের সঙ্গে যোগাযোগ করে এই প্রপার্টি ভিজিট করুন, এবং ইমিডিয়েট যদি আপনার লেক টাউনের প্রপার্টি প্রয়োজন হয় তাহলে ইমিডিয়েট বুকিং করে নিন। তো আজকের মতো এখানেই শেষ করবো। আর যাওয়ার আগে যেটা সবসময় আপনাদের বলে থাকি, ভালো লোকেশানে ভালো প্রপার্টি দেখার জন্য অবশ্যই নিউ ডোর প্রপার্টিস এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, অবশ্যই চ্যানেলটিকে ফলো রাখুন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং অবশ্যই নিউ ডোর প্রপার্টিসকে সঙ্গে রাখবেন। নমস্কার।